সূর্য আসলে কোনো সাধারণ বস্তু নয়, এটি একটি নক্ষত্র, একটি জ্বলন্ত আগুনের গোলা, যার ভেতরে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস মিলিত হয়ে হেলিয়ামে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিউশন, আর এই প্রক্রিয়াতেই উৎপন্ন হয় আলো ও তাপ, যা আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখে। বিজ্ঞানীরা বলছেন সূর্য প্রতিদিন প্রায় ৬০ কোটি টন হাইড্রোজেন খরচ করছে। এটি চলতে চলতে একদিন হাইড্রোজেন ফুরিয়ে যাবে, অর্থাৎ সূর্য তার জ্বালানি ক্ষমতা হারাবে। প্রশ্ন হলো তখন কি হবে? তখন সূর্যের কেন্দ্রে সংকোচন শুরু হবে, বাইরের স্তর ফুলে উঠবে, সূর্য একসময় পরিণত হবে লাল দৈত্যে, রেড জায়ান্ট। সেই সময় সূর্যের ব্যাস হবে এতটাই বড় যে বুধ, শুক্র, এমনকি পৃথিবীও হয়তো গিলে ফেলবে সে। আর যদি গিলে না ফেলে, তবুও সূর্যের তাপে পৃথিবীর পৃষ্ঠ জ্বলন্ত আগুনে পরিণত হবে। তারপর সূর্য তার বাইরের স্তর মহাকাশে ছড়িয়ে দেবে। গ্যাস তৈরি হবে এক রঙিন বলয়, যাকে বিজ্ঞানীরা বলেন প্ল্যানেটারি নেবুলা। আর মাঝখানে থেকে যাবে সূর্যের গলে যাওয়া কেন্দ্র, একটি ছোট গরম ঘনবস্তু, হোয়াইট ডোয়ার্ফ। পরবর্তীতে এটি হয়ে যাবে ব্ল্যাক ডোয়ার্ফ, নিঃশব্দ, অন্ধকার, মৃত একটি নক্ষত্র। এদিকে পৃথিবীর ভবিষ্যৎ ও সূর্যের ভাগ্যের সঙ্গে বাঁধা। সূর্য যত বেশি তাপ ছড়াবে, পৃথিবী তত গরম হবে। প্রথমে গাছপালা শুকিয়ে যাবে, মহাসাগরের পানি বাষ্পে রূপ নেবে, বৃষ্টি বন্ধ হবে, বাতাসে থাকবে না শ্বাস নেওয়ার মতো অক্সিজেন, প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে। মানুষ হয়তো তখনও টিকে থাকবে প্রযুক্তির সাহায্যে, কিন্তু একসময় তারা বুঝবে প্রকৃতির বিপক্ষে টিকে থাকা অসম্ভব। সবশেষে পৃথিবী হয়তো সূর্যের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে যাবে, নয়তো সূর্য তাকে মহাকর্ষে টানে গিলে ফেলবে। আর যদি বেঁচেও যায়, তবে তা হবে বরফে মোড়া, মৃত ও জনশূন্য এক গ্রহ। এগুলো কোনো কল্পনা নয়, এগুলো আধুনিক জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় উঠে এসেছে। হাবল ও জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে বহু নক্ষত্রের এই জীবনচক্র বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন। তারা দেখেছেন নক্ষত্র জন্মায়, বড় হয়, লাল দৈত্যে পরিণত হয়, তারপরে মারা যায়। আর সূর্যের পরিণতিও হবে সেই পথেই। বিশ্বখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান বলেছিলেন, উই আর মেড অফ স্টার স্টাফ। আমরা নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকেই তৈরি এবং একদিন আবার সেখানে ফিরে যাব। এবার আসি সেই বিস্ময়কর অংশে, যেখানে এইসব তথ্য পাওয়া যায় আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে নাজিল হওয়া কিতাব আল কোরআনে। সূরা ইয়াসিনের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূর্য চলছে তার নির্ধারিত গন্তব্যের দিকে। আধুনিক বিজ্ঞান বলছে সূর্য নিজের কক্ষপথে চলছে এবং এক নির্দিষ্ট পরিণতির দিকে যাচ্ছে। কোরআন সেই সত্য বহু আগেই ঘোষণা করেছে। আবার সূরা তাকওয়ার শুরুতেই বলা হয়েছে, যখন সূর্য মোচড় দিয়ে গুটিয়ে ফেলা হবে। এই আয়াতে ব্যবহৃত আরবি শব্দ কুওয়িরাত এসেছে কাওয়ারা থেকে, যার অর্থ কাপড় গুটিয়ে ফেলা। এটি ইঙ্গিত করে যে সূর্য একসময় তার আলো হারিয়ে গুটিয়ে যাবে, যেমনটি হোয়াইট ডোয়ার্ফে পরিণত হওয়াকে বোঝায়। আর সূরা আম্বিয়ায় বলা হয়েছে, যেদিন আমি আকাশ গুটিয়ে ফেলবো, যেভাবে লিখিত পাণ্ডুলিপি গুটানো হয়। এই আয়াতের প্রতিধ্বনি পাওয়া যায় বিগ ক্রাঞ্চ থিওরিতে, যেখানে বলা হয় একদিন এই মহাবিশ্ব গুটিয়ে যাবে, অথচ কোরআনে সেটি বলা হয়েছে কোনো দূরবীন আবিষ্কারের অনেক আগেই। এছাড়াও সূরা ইনফিতার, ইনশিকাক ও জিলজালে কিয়ামতের ভয়াবহ দৃশ্য, আকাশের ফাটল, পাহাড়ের গলন, মাটির কাঁপুনি, সবকিছু চিত্রময়ভাবে বর্ণনা করা হয়েছে। এগুলো আজকের বিজ্ঞানের প্রেক্ষিতে আর কল্পনা নয়, বরং বাস্তব মহাসত্য। পশ্চিমা বিশ্বের বহু বিজ্ঞানী, যেমন ডক্টর মরিস বুকাই এবং ডক্টর কিথ মুর, তারা এই আয়াতগুলো বিশ্লেষণ করে বিস্মিত হয়েছেন। তাদের মতে এই কিতাব কোনো মানুষের লেখা হতে পারে না, এটা একজন সর্বজ্ঞ স্রষ্টার বাণী। যে কিতাবে সূর্যের ধ্বংস, পৃথিবীর ভবিষ্যৎ, এমনকি মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি অত্যন্ত নিখুঁতভাবে বলা আছে, তা নিঃসন্দেহে কোনো সাধারণ কিতাব নয়। এটা এক মহাজ্ঞান, এক মহাসত্য। আজ আমরা বুঝতে পারি বিজ্ঞান বলছে সূর্য ধ্বংস হবে, কোরআন বলছে সূর্য ধ্বংস হবে। বিজ্ঞান বলছে পৃথিবী হারিয়ে যাবে, কোরআন বলছে পৃথিবী ক্ষণস্থায়ী। সুপ্রিয় দর্শক, আজ আপনি যা জানলেন তা শুধু সূর্য বা পৃথিবীর ধ্বংসের গল্প নয়, এটি এক আশ্চর্য মিলন বিন্দু, যেখানে বিজ্ঞান থেমে দাঁড়ায় কোরআনের সামনে, যেখানে হাজার কোটি টাকার গবেষণা এসে মিলে যায় ১৪০০ বছর আগে নাজিল হওয়া এক আসমানি গ্রন্থের আয়াতে। আপনি জানলেন সূর্য একদিন নিঃশেষ হবে, পৃথিবীও হারিয়ে যাবে, মহাবিশ্বও গুটিয়ে যাবে। আর কোরআন সেই বাস্তবতাকে বহু আগেই ঘোষণা দিয়েছে, কোনো টেলিস্কোপ ছাড়াই, কোনো গবেষণাগার ছাড়াই। এখানেই প্রশ্ন ওঠে, বিজ্ঞান আগে না কোরআন? আপনার চোখ দিয়ে বিজ্ঞান পৃথিবী দেখে, কিন্তু কোরআনের চোখ দিয়ে আপনি ভবিষ্যৎও দেখতে পান। এই সত্যকে অস্বীকার করার অর্থ হলো অন্ধকারে চোখ বন্ধ করে বসে থাকা। যারা আজও বলে আমি বিজ্ঞান ছাড়া কিছু মানি না, তাদের বলি, আপনার বিজ্ঞান প্রতিনিয়ত কোরআনের আয়াতের সপক্ষে প্রমাণ হাজির করছে। কোরআন বিজ্ঞানের বিপরীতে নয়, বরং তার ঊর্ধ্বে।
বিজ্ঞান আবিষ্কার করে আর কোরআন তা পূর্বেই ঘোষণা করে, এবং এই সত্যই নাস্তিকতার বুকে এক জ্ঞানভিত্তিক চপেটাঘাত। আজ আমরা গর্ব নিয়ে বলতে পারি, আমাদের ধর্ম কোনো অন্ধবিশ্বাস নয়, আমাদের কোরআন কোনো কল্পকাহিনী নয়, আমাদের কোরআনই হচ্ছে আলোর চূড়ান্ত উৎস, যেখান থেকে বিজ্ঞান পথ খুঁজে পায়।